মালার গৃহস্থালিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখতে দেখতে একটা বছর যে কি করে কেটে যায় তা বোঝাই যায় না। দেখতে দেখতে আবার নতুন বছর পড়েও গেল। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে হ্যাপি নিউ ইয়ার, তার সঙ্গে কিন্তু আরও বিশেষ দুটো দিন। সেটা হচ্ছে আজকে সোমবার, বাবা বৈদ্যনাথের দিন, এবং আজ আবার শুভ নাগপঞ্চমীও। তো আমাদের বাঙাল বাড়িতে একটা বিশেষ ঐতিহ্য রয়েছে। সেটা হচ্ছে আমাদের বাড়িতে মা মনসাকে খুব মানা হয়। সেই কারণে শুভ নাগপঞ্চমী উপলক্ষে আমাদের বাড়িতে কিছু নিয়ম বিধি অনুসারে পুজো পাঠ করা হয়, এবং বাবা বৈদ্যনাথেরও পুজো করা হয়। সেই কারণে সোমবার, বাবা বৈদ্যনাথের দিন, তারও কিছু নিয়ম বিধি মেনে পুজো পাল করা হয়। এখানে আমার মা সকাল সকাল পুজো টুজো কমপ্লিট করে নিয়েছে। এরপরে দেখো আমি ঘরে চলে এসেছি। ঘরে আমার মা পুজো দিয়েছে। মা মনসা এখানে রয়েছে। মা মনসার পুজো করছে আমার মা। মা মনসা, মা বিশ্বহরী, মা পদ্মাবতী, বাবা বৈদ্যনাথ, দুজনকে আমরা খুব মানি, মনে প্রাণে বিশ্বাস করি। জানি বাবা বৈদ্যনাথের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আবার মা বিশ্বহরীও মা মঙ্গলকারিণী, সকলের মঙ্গল করে থাকেন। বাবা বৈদ্যনাথ, মা মনসা দুজনই আজকে নতুন বছরের দিনে সকল মানুষের মঙ্গল করুক, জগৎবাসীর মঙ্গল করুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। কারণ তাদের আশীর্বাদবিহীন আমাদের জীবনে তো কোনো কিছুই সম্ভব নয়। জানি দুঃখ আসে, কিন্তু সুখও তারাই নিয়ে আসে আজকের নতুন বছরে। এরপর দেখো আমি রান্নাঘরে চলে আসলাম। প্রথমেই বললাম আজকে পঞ্চমী এবং বাবা বৈদ্যনাথের দিন, সেই কারণে আমাদের বাঙাল বাড়িতে মাছ মাংস কিছুই ওঠে না আজকের দিনে। নতুন বছর হওয়া সত্ত্বেও মাছ মাংস কিছু ওঠেনি, কারণ আমাদের আজকে নিরামিষ রান্না হয়েছে। দেখো এখানে রয়েছে গরম সাদা ভাত, একদম ধোয়া উঠছে। রান্নাটা আমার মাই করে, আমি খুব কমই করে থাকি রান্না। এরপর রয়েছে বক ফুলের বড়া ভাজা, এখানে বক ফুল। এরপরে দেখো দেখি কি রয়েছে। এখানে রয়েছে ছোলার শাকের ঘন্ট, আলু বেগুন এবং সিম আর কলাইয়ের ডাল দিয়ে ছোলার শাকের ঘন্ট করেছে। এরপরে এইদিকে দেখি, এদিকে রয়েছে লাউয়ের শাক, গাছের টাটকা লাউয়ের শাকের দেখো পাঁচমিশালি সবজি দিয়ে এক তরকারি মতো করেছে। এখানে একটু বলে রাখি, আমার মা সুগারের পেশেন্ট, তো ডায়াবেটিস রয়েছে আমার মায়ের। এই কারণে আমাদের বাড়িতে শাক সবজির পরিমাণটা একটু বেশি রান্না হয়ে থাকে। এরপরে দেখি কড়াইয়ে কি রয়েছে, নিশ্চয়ই স্পেশাল কিছু আছে কড়াইয়ে, ওই জন্য রেখে দিয়েছে মা এইভাবে। তো দেখো, বাহ, আলু সোয়াবিন রান্না করেছে। আলু সোয়াবিনের তরকারিটা দেখেও মনে হচ্ছে খুব ভালো হয়েছে। নিরামিষের দিন যদি এরকম কিছু ভালো রান্না থাকে, তো নিরামিষটা নিরামিষ বলে মনেই হয় না, তাই না বন্ধুরা? আবার মায়ের হাতের রান্না, আর তো কোনো কথাই নেই। তো চলো